একজন মহিলা ছিলেন যিনি মহিলাদের মাঝে দ্বীন প্রচার করতেন। একদিন তিনি তাবলিগের সকল মহিলাদের উদ্দেশ্য করে বললেন, বোনেরা আমার, পুরুষের 4 বিয়ে করা সুন্নত। একজন উত্তম স্ত্রীর উচিত তার স্বামীকে 4টা বিয়ে করতে উৎসাহিত করা। 4 বিয়ে করা যেহেতু সুন্নত, তাই আপনাদের স্বামীকে এই নেক কাজে সাহায্য করবেন। এই কথা শুনে এক মহিলা তাকে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ তোমার উপর রহম করুক। আমি তোমাকে একটা কথা বহুদিন ধরে বলার চেষ্টা করছি, কিন্তু সাহস পাইনি। আমি আর তোমার স্বামী 4 বছর আগে লুকে বিয়ে করেছি। এতদিন আমরা তোমাকে বিষয়টি বলতে পারিনি। এ কথা শুনে বক্তা মহিলা চিৎকার করে বললেন, ইয়া আল্লাহ, এ তুমি আমার সাথে কি করলে? এই বলে মহিলা অজ্ঞান হয়ে গেল। যখন সেই বক্তা মহিলার জ্ঞান ফিরল, তখন ওই মহিলা বলল, আমি তোমার স্বামীকে চিনি না, আমি শুধু দেখতে চেয়েছিলাম এই কথা শুনে তোমার অবস্থা কি হয়। নিজে যা পালন করতে পারবে না সেটা মানুষকে বলতে যেও না। এরপর সে মহিলা তার চাকরি ছেড়ে দিল। বন্ধুরা, যতক্ষণ না বিপদ নিজের উপর আসে ততক্ষণ ব্যাপারটা তেমন গুরুতর মনে হয় না। 4 বিয়ে ইসলাম অনুমতি দিয়েছে, খেলনা বানাতে না। প্রথম স্ত্রীকে কাঁদিয়ে কোনো সুন্নত পালন হয় না। কুরআন বলেছে, ন্যায় বিচার করতে না পারলে একটিতেই সীমাবদ্ধ থাকো। সূরা নিসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, যে স্ত্রীর প্রতি অবিচার করবে কিয়ামতের দিন সে একপাশে ঝুঁকে আসবে, তিরমিজি। তাই সুন্নতের নামে জুলুম নয়, বরং বিবাহে করুণা, সম্মান আর ইনসাফ হোক মুসলিমের পরিচয়। ঠিক কিনা বলেন?